সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি, একটি মাত্র পদে 25টি পদ সংখ্যার যে ছোট্ট নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা সেটি নিয়ে আলোচনা করব যে কোন পদে কতজন লোক নিবে, তাদের যোগ্যতায় বাকি। তো আলোচনা শুরু করার আগে সকলকে বলতে চাই, যে সকল ভাইয়ের এখন পর্যন্ত বিডি জব সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমরা আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করি। তাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। সেটি হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি ছিল তাদের মূল ভাষ্য। তো তাদের যে পদ সেটি হচ্ছে সহকারী পরিচালক এডি, গ্রেড 9, এবং সেখানে পদ সংখ্যা 25। আবারও বলছি, একটি মাত্র পদ, সেটি হচ্ছে সহকারী পরিচালক এবং পদ সংখ্যা 25। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ তারা জানিয়েছে যে আপনি যদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্সে দ্বিতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন, সেই ক্ষেত্রে আপনার যে সাবজেক্টই হোক না কেন আপনি আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবেন। অর্থাৎ আপনাকে ন্যূনতম দ্বিতীয় সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাস করতে হবে। এটি ছিল শিক্ষকতা যোগ্যতার প্রথম শর্ত। তো বয়স সীমা আপনারা সকলে জানেন, সরকারি বয়স সীমা 18 থেকে 32, এর ভিতরেই আপনাকে থাকতে হবে বয়স সীমা। এবং আপনারা যে আবেদন করবেন সেটি হচ্ছে dcd.teletalk.com.pt, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আবেদন ফর্ম পূরণ করবেন, নির্ভুলভাবে পূরণ করবেন, এবং আপনি আবেদন ফর্ম জমা দেওয়ার পরে আপনি টেলিটকের মাধ্যমে পেমেন্ট করবেন। কত টাকা পেমেন্ট করতে হবে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে, এবং আবেদনপত্র পূরণের শেষ তারিখ 20শে অক্টোবর 2025। অর্থাৎ আপনারা ঠিক একটি মাস সময় পাচ্ছেন এই আবেদনটি করার জন্য। আবেদন যেহেতু 21 তারিখ থেকে শুরু হবে, আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন আবেদন করার জন্য। তো আবেদনের সর্বমোট আপনার চার্জ হবে 223 টাকা। তাদের 200 টাকা চার্জ এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। আপনারা অবশ্যই মোবাইলে 235 টাকা বা 240 টাকা রিচার্জ করবেন, কারণ আপনার SMS চার্জ আছে। 2টি SMS এর জন্য ন্যূনতম 8 থেকে 10 টাকা আপনার SMS চার্জ কাটবে। এবং যারা অনগ্রসর জাতীয় অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী, তাদের জন্য 50 টাকা করে আবেদন ফি। তো এই ছিল আজকের যে ছোট্ট সরকারি চাকরির সার্কুলার, সেটি আমরা তখন আপনাদের সামনে সেটি নিয়ে আলোচনা করলাম। তো আগামীতে দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এখানে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।